শুভ সন্ধ্যা বন্ধুরা। 2023 সালে আমাদের রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 4টে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। একটা হচ্ছে WBCS 2023, ফুড এসআই পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা। অর্থাৎ বছরের শুরুর থেকে ফেব্রুয়ারি মার্চ, তারপরে মে জুন, তারপরে সেপ্টেম্বর অক্টোবর, নভেম্বর ডিসেম্বর, এইভাবে 4টে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার মধ্যে ফুড এসআই পরীক্ষাটা যেহেতু প্রচুর অভিযোগ উঠেছে, এইটা হাইকোর্টে বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে, ফলে তার ফলপ্রকাশের মতো পরিস্থিতি পাবলিক সার্ভিস কমিশনের নেই। তাই এই পরীক্ষাটার কথা আমরা আপাতত স্থগিত রাখলাম। থাকলো হচ্ছে WBCS 2023, মিসলেনিয়াস 2023, ক্লার্কশিপ 2023। WBCS 2023-এর গ্রুপ A, B এবং C এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকটা ফলাফল 17% রিজার্ভেশন সহই প্রকাশিত হয়েছে। শুধুমাত্র WBCS গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ হওয়া বাকি আছে, মানে তার ইন্টারভিউও শুরু হয়নি এখনো। এবার দেখুন, যে পরীক্ষা গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C তিনটেই 17% রিজার্ভেশন সহই প্রকাশিত হয়েছে ফাইনাল রেজাল্ট এবং চাকরিও হয়ে গেছে, সেখানে তার পরবর্তী যে পরীক্ষার মানে ধাপটা বাকি আছে গ্রুপ ডি, সেটা নিশ্চয়ই আর 7% সহ হতে পারে না, ফলে সেটাও 17%ই হতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবেই আর পিএসসি দেরি না করে WBCS গ্রুপ ডি এর যে ইন্টারভিউ কল লিস্ট সেটা প্রকাশ করা, তারপর দ্রুত ইন্টারভিউ নিয়ে সেটার ফাইনাল রেজাল্ট চেষ্টা করা উচিত, যাতে এই বছরের মধ্যে পুরো প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়। এবার বাকি থাকলো মিসলেনিয়াস ক্লার্কশিপ, যাদের মেন পরীক্ষা সেপ্টেম্বর এবং অগস্ট এবং ডিসেম্বর মাসে হয়েছে। এবার দেখুন, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা নোটিফিকেশন বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপ হয়েছিল প্রত্যেকটাই 2023 সালে। তাহলে WBCS এর জন্য যদি ওবিসি রিজার্ভেশন 17% নিয়ে তার রেজাল্ট প্রকাশ করা যায়, তাহলে তো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রেও সেই একই মানে একই জিনিস প্রযোজ্য হওয়ার কথা, কারণ সেই পরীক্ষাগুলোরও বিজ্ঞপ্তি একই বছরে প্রকাশিত হয় এবং তাদের ফর্ম ফিল আপও একই বছরে শুরু হয়েছিল। ফলস্বরূপ এবং তাদের যখন রেজাল্ট বেরিয়েছে প্রিলিমিনারি, তখনও 17% রিজার্ভেশন সহই বেরিয়েছে। সুতরাং আমার মনে হয় যে নতুন চেয়ারম্যান তো পাবলিক সার্ভিস কমিশনে মানে এসেছেন, দেখলাম পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তার ছবিও দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সম্ভবত তিনি জয়েনও করে গেছেন নিশ্চয়ই। তাহলে যেটা করা উচিত সেটা হচ্ছে আর দেরি না করে এই অগস্ট মাসে অবশ্যই মিসলেনিয়াস 2023-এর রেজাল্টটাও প্রকাশ করে দেওয়া উচিত এবং 2023-এর যে ক্লার্কশিপ পরীক্ষা সেটারও ফলাফল প্রকাশ করে দেওয়া উচিত। আর যেহেতু ফুড এসআইটা মানে হাইকোর্টের বিচারাধীন, সেখান থেকে যেরকম যে নির্দেশ আসবে সেটার উপর ভিত্তি করে পিএসসি সিদ্ধান্ত নেবে, এই বিষয়ে তো কিছু বলার মতো জায়গা নেই। ফলে আর বিন্দুমাত্র দেরি না করে WBCS 2023-এর গ্রুপ ডি, WBCS 2023-এর গ্রুপ ডির সাথে মিসলেনিয়াস 2023-এর মেন পরীক্ষার ফলাফল যেটা 1 বছর হয়েছে এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার ফলাফল যেটা 8 মাস হতে চললো, প্রত্যেকটা পরীক্ষার ফলাফল প্রকাশ করা উচিত, যাতে পরীক্ষার্থীরা তাদের পরবর্তী ধাপ অর্থাৎ মিসলেনিয়াসের ক্ষেত্রে ইন্টারভিউ এবং ক্লার্কশিপের ক্ষেত্রে টাইপ টেস্টের জন্য খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে পারে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে রাখলাম এবং যুক্তিটাও রাখলাম যে কেন আমি 17% রিজার্ভেশনের কথাটা বললাম এখানে। কারণ 2023 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়ে পরীক্ষার্থীরা চাকরিতে জয়েন করে গেছে, তাদের ক্ষেত্রে যদি 17% রিজার্ভেশন হতে পারে, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কিভাবে সেটা 7% হতে পারে। এবার আমি খুবই সাধারণ এবং তুচ্ছ মানুষ, বড় বড় আইনজ্ঞরা রয়েছেন, তারা নিশ্চয়ই সরকারকে পরামর্শ দেবেন এবং সেখান থেকে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন পিএসসিকেও পরামর্শ দেবে। তারপরে সেখান থেকে কি আপডেট উঠে আসে এবং কবে রেজাল্ট প্রকাশিত হয় সেটা নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। এই মুহূর্তে আমাদের সামনে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা এবং WBCS মেন পরীক্ষা রয়েছে এবং মিসলেনিয়াস প্রিলির জন্য যদি মনে করেন 24টা মক টেস্ট নেবেন, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন বা মনে করেন ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা সাইকোলজি অপশনালের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তাহলে প্রত্যেকটা সংক্রান্ত
সংক্রান্ত যে ভিডিও সেগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আমার চ্যানেলের পোস্ট সেকশানে সেগুলো লিঙ্কও দেওয়া আছে। ভিডিওগুলো মনোযোগ দিয়ে রেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। আর আমি আমার চ্যানেলে জেনারেল স্টাডিজের যে প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচ WBCS 2024 এবং 25-এর জন্য সেটা শীঘ্রই ঘোষণা করতে চলেছি। যারা যারা নেবেন তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সব খবরের জন্য আমার চ্যানেলে আপনাদের লক্ষ্য থাক। ভালো থাকবেন।